নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শারদীয়া দুর্গোৎসবের এই মহামহিম মুহূর্তে চারিদিকে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, আলো আর আনন্দের ঢেউ। আর আমরা বারবার নাম ধরি মা দুর্গা। কিন্তু ভেবে দেখেছেন কি, এই নামের মধ্যে কি অসীম শক্তি লুকিয়ে রয়েছে? কেন মায়ের নাম উচ্চারণ করলেই আমাদের অন্তর ভরে ওঠে শক্তিতে আর সাহসে? আসুন আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। দুর্গা নামের অর্থ শুধুই এক অসুর বোধিনী দেবী নন। আমাদের জীবনের গভীরে, আমাদের মনের ভেতরে যে অদমনীয় প্রবৃত্তি, যে দমন করতে না পারা দুর্বলতা, সেটাই আসলে আসরিক শক্তি। আমরা নিজেরা যতই চেষ্টা করি সেই অন্ধকারকে পুরোপুরি জয় করা আমাদের পক্ষে সহজ নয়। কিন্তু মা দুর্গা, তিনি সেই শক্তি যিনি আমাদের অজেয় অসুরকে দমন করতে পারেন। তাই যখন আমরা তার নাম ধরি, মনে মনে বলি মা দুর্গা, তখন সেই নামই হয়ে ওঠে আমাদের অস্ত্র। যে কারণে বলা হয়েছে যে মাং দুর্গাং শরণাঙ্গত, অর্থাৎ যে মানুষ মায়ের আশ্রয় নেয় তার জীবনে কোনো দুর্দশা আসে না। মায়ের আশ্রয়ে থাকলে মাই রক্ষা করেন। দুর্গা নামেই আছে সেই মহাশক্তি, যিনি দুর্গম পথ পেরিয়ে আমাদের রক্ষা করেন, যিনি অসুর দমন করেন আর আমাদের অন্তরের ভয়, দুর্বলতা, অন্ধকার সব কিছুকেই নিঃশেষ করেন। তাই বন্ধুরা, আসল অসুর বাইরের নয়, আমাদের ভেতরে। আর সেই ভেতরের অসুরকে জয় করতে একমাত্র মাই পারেন। তাই মায়ের নাম নিলেই, মায়ের আশ্রয় গেলেই সব দুর্গতি দূর হয়ে যায়। এই পূজার দিনে মহামায়ার কৃপায় আমাদের জীবন হোক আলোয় ভরা, শক্তিতে ভরা, আনন্দেতে ভরা। জয় মা দুর্গা।